হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে চিকেন সামি কাবাব। চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা প্রেসার কুকারে আমি অল্প ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কিছু বোনলেস চিকেন দিয়ে দিলাম। এতে সামান্য লবণ আর দিব লঙ্কার গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো আর একটা পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এরপর সামান্য জল দিয়ে দিলাম। এরপর সামান্য আমি এখানে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমি 2-3টা সিটি দিয়ে দেব। ডালটা সিদ্ধ হওয়া মতন। চিকেনটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ডালটা যাতে সেদ্ধ হয় সেই মতো আমি সিটিটা দিব। এতে একটা আমি তেজপাতাও দিলাম। তেজপাতাটা আমি প্রেসার কুকার যখন খুলবো সেদ্ধ হয়ে গেলে তুলে ফেলে দেব। ওটা ওইদিকে হতে থাক। এদিকে আর একটা কড়াই চাপিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা বানিয়ে নেব। আমি এখানে একটা মোটা পেঁয়াজকে বেরেস্তা বানাচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিব। বেশি ভাজলে তেতো লাগবে। এদিকে প্রেসার কুকারে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন অনেকটা জল আছে। আমি এবার জলটাকে টানিয়ে নিব। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। ডাল সব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তেজপাতাটা তুলে ফেলে দিলাম। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবারে আলু ম্যাশারটা দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। গ্যাসটা আমার এখনও অন আছে, চালু আছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। ভালোভাবে ম্যাশারটা দিয়ে আমি ম্যাশ করে নিলাম। একটা আলাদা পাত্রে আমি এটাকে তুলে নিলাম। এরপর এতে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম আমি বেরেস্তাটা দিয়ে দিব। আর কিছু কাঁচা লঙ্কা কুচোনো আর কিছু ধনে পাতা কুচোনো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটা ডিম দিব এখানে। আমি ডিম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের যদি মনে হয় হাতে মাখাতে অসুবিধা হচ্ছে, ভালোভাবে মিক্স হয় না, তাহলে মিক্সচারে একবার ঘুরিয়ে নিতে পারেন। কিন্তু আমি মিক্সচারে দিই নাই, আমার হাতে খুব সুন্দর হয়ে গেছিলো। খুব সুন্দর এটা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে গোল গোল আকারে শেপ দিয়ে বানিয়ে নেব। দেখুন কাবাবটা আমার বানানো হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আমি কাবাবগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রাখবো, হাই ফ্লেমে করব না, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, একটা ক্রিস্পি ভাব আসবে। এখন আমার এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব।
দেখুন আমার ভাজা হয়ে গেছে, একদম কালার চেঞ্জ হয়ে গেছে, উপরটা একদম ক্রিস্পি হয়ে গেছে। সমস্ত কাবাবগুলোকে তুলে নিলাম। বিকেলে স্ন্যাক্সে আপনারা বানান, নিজেরা খান, প্রিয়জনদের খাওয়ান। পছন্দ হলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।